ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার লাগোয়া ভারতের কৃষি জমিতে ঘুরে বেড়াচ্ছে নীলগাই। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার হরিশনগর সিংয়ের গাড়ি মাঠে। দুপুরে সীমান্ত লাগোয়া ওই কৃষি জমিতে কাজ করতে গিয়ে প্রথমে নজরে আসে স্থানীয় কৃষকদের। এরপর কৃষকদের মধ্যেই একজন ক্যামেরাবন্দি করে নীলগাইয়ের ছবি। যদিও এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি যে তারা এই নীল গাইটিকে ঠিক সীমান্তবর্তী কাঁটা তারের পাশে ভারতীয় যে কৃষি জমি রয়েছে সেখানে ঘুরে বেড়াতে দেখছেন। যে কোনো মুহূর্তে কাঁটা তার পেরিয়ে সে বাংলাদেশে চলে যেতে পারে। এই নীলগাই এলো কোথা থেকে? ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পাচারকারীদের হাত থেকেই কি পালিয়ে গিয়েছিল নীলগাই? সীমান্তের বাসিন্দা রূপ ঘোষ বলেন, সামনে আসছে ঈদ। সেই ঈদের সময় এই সমস্ত পশুদের কুরবান করা হয় বাংলাদেশে। সম্ভবত চোরা কারবারিরা পাচার করার উদ্দেশ্যে সীমান্তে নিয়ে এসেছে নীলগাইটিকে। এই ধরনের প্রজাতি সচরাচর এদিকে দেখা যায় না। এর পিছনে কোনো চক্র রয়েছে? প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করলেই উঠে আসবে আসল সত্য। স্থানীয় বাসিন্দা শিবনাথ মুখার্জি জানাচ্ছেন, অবিলম্বে বন দপ্তরের উচিত এই নীলগাইকে বন্দী করে ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে নিয়ে যাওয়া। চোরা কারবারিরা পাশাপাশি প্রশাসনের দেখা উচিত এই নীলগাই কোনো চোরা কারবারির পথে এখানে এসে পৌঁছেছে কিনা। আসল ঘটনা উদ্ঘাটন হবে প্রশাসন তদন্ত করলে। তবেই বলা যাবে নীলগাইকে কেন্দ্র করে সীমান্তে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে চলেছে কিনা। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কি নীলগাই ঘুরে বেড়াচ্ছে? এটা কোথার থেকে এলো? এটা চোরাচালানোর উদ্দেশ্যে এলো? এটা নিয়ে আমরা সীমান্তবর্তী এলাকা মানুষ উদ্বিগ্ন। এটা সরকারের এবং বন দপ্তরের উচিত এটা ধরে নিয়ে গিয়ে বন দপ্তরে ছেড়ে দেওয়া। আর আগামী দিনে এর উদ্দেশ্য কি জানার, তাহলে আমরা সীমান্তবর্তী এলাকার মানুষ এটা সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা হবে। আমাদের এই সীমান্তে নীলগাই আমরা কোনোদিন দেখিনি, এই সর্বপ্রথম আমরা এই নীলগাই দেখলাম। এই নীলগাই দেখে আমরা সবাই হতবাক, অবাক হয়ে গেছি। কোথার থেকে আসলো, আমরা তো কোনোদিন দেখিনি। তা এই প্রসঙ্গে সর্বপ্রথম আমি বলতে চাই যে ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া, তাদের হাতে এটা হ্যান্ডওভার করা। এর পাশাপাশি আরও একটা ঘটনা যেটা হচ্ছে, এই নীলগাই কোথার থেকে আসলো, কেননা এটা হয়তো দুষ্কৃতীরা হয়তো নিয়ে এসছে ওপার বাংলায় পাঠানোর জন্য, কোনো কারণে তারা এটা পাঠাতে পারেনি। এখন স্থানীয় প্রশাসন যারা আছে সেই প্রশাসনকে এইটা তদন্ত করা উচিত। কোন দুষ্কৃতীরা, কারা, কিভাবে এখানে নিয়ে এসছে, এটাই হচ্ছে সর্বপ্রথম কাজ। এর পাশাপাশি হয়তো দেখা যাচ্ছে যে এই নীলগাইটা দেখে তো সাধারণ মানুষ এবং সব মানুষই হতবাক হয়ে গেছে যে কিভাবে এই গাভীটা এখানে আসলো। হ্যাঁ, তা এই নিয়ে হয়তো তারা পার করতে পারেনি, সেই কারণে এই সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এর থেকেই আমরা অনুভব করতে পারি যে এই নীলগাইটা সর্বপ্রথম ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া, বন দপ্তরের হাতে তুলে দেওয়া, বা বন দপ্তর এসে এটা নিয়ে যাওয়া। নদিয়া থেকে আকাশ বিশ্বাসের প্রতিবেদন, উত্তরের প্রহরী।